गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवछानी आमी देवछानी और आमार हाजबैंड देखो बेश किछु सब्जी निये एसेछे सेगुलो गुछिए रेखेछि और एई बछरेर नांदा भांगार पटल माने सीजनेर प्रथम पटल नांदा भांगार सेटा आजके रान्ना होबे। और एखन ओई जे सब्जी बोलते बीट गाजर एगुलो तो थाकछे तार साथे एঁচোড় निये एसेछे आरो किछु शिम नाकि एखन एई समय खेते नेই दिदी बोललो किन्तु शिमगुलो ना बेश नरम तो आमि बारण करलाम आमार हाजबैंडके आनते होबे ना तो ओ बोले पेয়েছি নিয়ে আসি আর যেহেতু চুনো মাছ নিয়ে এসেছে বলে একদিন চচ্চড়ি খাবো তো সেই বুঝে নিয়ে এসেছে। আরও জানো তো ঘরে এখনো অনেক সবজি আছে যেমন কাঁচকলা গাজর বিটটা ছিল না গাজর পটল এগুলো আছে মানে আমি না নিজেই পাগল হয়ে যাচ্ছি যদি ঘরে মাছ থাকে না তখন সবজিটার অতটা দরকার পড়ে না। আর এদিকে আলু আর এটা একটা বিতর্কিত আলু মানে 4-5 দিন আগে আলু 4 কেজি মতো বললো দোকান থেকে কিনেছে কিন্তু সেটা ঘরে আসেনি। এবার পরশু দিনকে আমাদের মানে মঙ্গলবার দিন আমাদের এখানে গ্রাম পুজো ছিল তো ভাবছিলাম যে আলু ভাজা মানে শীতলা পুজো ছিল আলু ভাজা পান্তার সাথে বেশ ভালো লাগে করব। তো আমি বলছি আলু তো সেভাবে কিছুটা বেশি তো নেই বলে কেন নেই আমি তো নিয়ে এসেছি না তো তুমি আনোনি তো এই নিয়ে একটু তর্ক হলো। আসলে আমার হাজবেন্ডের শরীরটা খারাপ ছিল তো এর আগে বাজারে গেছিল যখন বিট গাজর মানে ভারী ভারী সমস্ত জিনিস নিয়ে এসেছিল সবজি তো তখন সেই মুহূর্তে আমি ভাবছি হয়তো আলুটা আনেনি মানে একসাথে অতটা আনতে পারেনি আসলে সে নিয়ে এসেছে কিন্তু দোকানে ফেলে এসেছে ওটা কি আমার দোষ? দোষটা হচ্ছে আমি কেন বলিনি আমি কি হাত গুনবো বলো তো যে ও আলু নিয়ে এসছে বা আলু দোকানে কিনে মানে পয়সা দিয়ে এসছে আলুটা ঘরে আসেনি। যাই হোক সেটা বিতর্কিত আলু সেটা এতদিন বাদে ঘরে আসলো। হ্যাঁ তো ফোন করে তারপরে জানা গেল বলেছে যে হ্যাঁ আলুটা রেখে গেছে তো জানানোর মানে মঙ্গলবার দিন জানিয়েছে বুধবার আজকে বৃহস্পতিবার মানে আলুটা সেটা ঘরে আসলো তো বললো যে এই আজকেই প্যাকেটের আলু যেগুলো রেখে দিয়েছিল আমার হাজব্যান্ড দোকানে সেটা মানে ওরা নিয়ে মানে মানে বিক্রি করে দিচ্ছে কারণ নষ্ট হয়ে যাবে তো বলে আজকেই আলুগুলো বিক্রি করে দিয়েছি বলে আজকে আবার এই আলুটা নিয়ে এসছে। তাহলে অনেক বড় বড় আলু নিয়ে এসছে এত বড় আলু হলে না খুব অসুবিধা হয় মানে রান্নাটা একটা আলুই পুরো গোটা রান্নাতে দেওয়া যায় না এরকম অসুবিধা হয়। তো এর থেকে একটু যখন ছোট একটু আলু হয় সেটা সুবিধা হয় বললো ঠিক আছে এবারটা এরম নিলাম পরের বার নাহলে একটু কম করে নেবো। আর যেটা বললাম নান্দা ভাঙার পটল সেটা আজকে রান্না করলাম এই পটল ভাজাটা খেতে সত্যি অসাধারণ লাগে। আজকে বেশি রান্নার ঝামেলা নেই টক ডাল নান্দা ভাঙার পটল আর হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে এসছে ট্যাংরা মাছটা রান্না করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের জন্য ফলমূল আনা হয়েছে আর তার সাথে নিয়ে এসেছে সিঙ্গাপুরি কলা আর আমার হাজব্যান্ড মানে যে কোনো মানে কলা পাকা কলা খেতে খুব ভালোবাসে তো আমাকে ও বাজার থেকে এসে আমাকে বললো যে তুমি একটা কাজ করো আসলে এই ক্লিপসটা না অনেকটা আগে চলে গেছে আজকেও না অনেক উল্টোপাল্টা ক্লিপস তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো অনেকটা বেলায় ঘরে এসছে ওর খিদে পেয়েছে তখন বললে তাহলে হাতের কাছে কি পাবো তো একটু কলা আছে দাও খেয়ে স্নানে যাই। আর আজকে আমি ওয়াশিং মেশিনে পাপোশ কেচেছিলাম আর কয়েকটা জামা কাপড়ও কেচেছি সেগুলো কাচার পরে ভাবলাম টাপ ক্লিন করে নিই। দেখো এখানে হচ্ছে টক ডাল আর আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি জামা কাপড় কাচা হয়েছে আসলে সেই ক্লিপসটা না এদিক ওদিক হয়ে গেছে আর আজকে যে ক্লিপসটা একটু পরে তোমাদের সেটা শেয়ার করবো এটা না আমার অন্য ফোনে ছিল তখন দেখছি যে হ্যাঁ আগের দিনের ভিডিওটাতে দেওয়ার কথা কিন্তু দেখো কীভাবে কি উল্টোপাল্টা হয়ে গেল। তো ধনেপাতা দিয়ে দিলাম আর এদিকে ট্যাংরা মাছগুলো বেশ ভালো ছিল কারণ পেটের মধ্যে বেশ ডিম ছিল ডিমওয়ালা একদম ট্যাংরা। তো এখন এটা চাপা দিয়ে দেবো ব্যাস রান্না কমপ্লিট। এর জ্বালায় কোনো শান্তি আছে বলো তো? দেখো আমি এখানে এই ছোট ছোট এগুলোর মধ্যে করে আমি গাছ বানাচ্ছি ওই একটা হলুদ জবার গাছ আমি এক্ষুনি ওকে খেতে দিতে এসে ভাবছি কি এখানে কাদা কেন আর এই জায়গাটা ফাঁকা লাগছে কেন ভাবছি আর ওই খাবারটা দিচ্ছি এক্ষুনি আমার হাজব্যান্ড ঢুকলো বলছে ওই গাছটা কেন ওখানে কোন গাছ বলে ওই যে আচ্ছা ওই জন্য ওই জায়গাটা এরম লাগছে আরে এখানে জলটা যে উপচে যায় এখানটাও শুয়ে থাকে ঠান্ডা ঠান্ডা মতো ভিজা মতো ওই জন্য একটু জলটা উপচে দিই যাতে একটু ও আরাম পায় এখানে শোয় ওই ঘরের পিছনে শোয়। যাই হোক আর এই জলটা যখন উপচে যায় কেঁচো বা কোনো পোকা টোকা ওঠে ওদের পিছনে লাগে মানে খায়টায় না মানে ওদের পিছনে দৌড়াদৌড়ি করে এই করে ওটাকে তুলে ওখানে ফেলে এই পায়ের পুরো দেখো ছাপ পড়ে আছে। গাছটা বাঁচবে না কী হয় ভগবান জানে মহা পাজি। এটা হলুদ জবার গাছ লাগিয়েছি এটার মধ্যে যেটা গেটের কাছে থাকে আমাদের দেখেছো এর জ্বালায় গাছ হবে বলো তো দেখি এরকম কাণ্ড করলে কি করে চলবে থাক
পান গাছগুলো এখানে দুটো উঠছে, এখানে বালতিতেও লাগিয়েছি, ওটাও হচ্ছে, এখানে একটা আছে আর গাছের মধ্যেও আছে। বৃষ্টি হলে একটু ভালো হয়, কবে যে বৃষ্টি হবে কি। আর দেখো আমাদের গোলাপি রঙ্গনটা কি সুন্দর ফুটেছে, গাছ একদম ভরে আছে ফুলে ফুলে। ওই পাঁচিলের দিকেও একটা আছে, ওটাতেও প্রচুর ফুল ফুটেছে, কিন্তু ওটা রাস্তার দিক দিয়ে দেখলে ভালো লাগে, খুব সুন্দর লাগছে গোলাপি রঙ্গনটা। সাদা রঙ্গনটাও তো ওই কোদালের এতে তুলে ফেলে দিয়েছে। আর একটা আমার হলুদ রঙ্গন হয়, ওখানেও হলুদ রঙ্গন ছিল, সেটাকেও মাটি দিয়ে এই কোদাল দিয়ে কেটেছে। এখন এই লাল আর এই গোলাপিটাই হয়। এই গোলাপি রঙ্গনটা দিদি দিয়েছিল দিদির বাড়ির, আর হলুদ রঙ্গনটা আমাদের এই বাড়িতেই অনেক পুরনো, বাসন্তী হলুদ। কুটুসের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখনো খেতে দেরি আছে, আমার হাজবেন্ড সবাই আসলো তারপরে খাবো। জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে এসছে, এখন যা ওয়েদার, শুকনো ওয়েদার অবস্থা, তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে যা দিচ্ছি। এই যে গোলাপি রঙ্গনটা দেখো, এই যে এখানে ভর্তি হয়েছে, রাস্তা দিয়ে ভালো দেখা যায়। আর কালকে দিদি এসেছিল, কত ফুল, এর আগের বারে অনেকটা ফুল নিয়ে যেতে পেরেছিল, এবারে টগরে কম কুড়ি, কিছুটা নিয়ে যেতে পেরেছে। আর আজকেও ফুটেছিল, একটু পুজো দিয়েছি। এই অবস্থা। ঘরে গিয়ে একটু বসি, স্নান টান তো হয়ে গেছে, কিন্তু এখানে কি কলমি ফুল, আমি হচ্ছে কি টমেটো হয়েছে নাকি, এটা কলমি ফুলের দানা হবে মনে হয়, এটা কারণ কুড়ি এসছিল না, এটা কুড়ি কি আমি বুঝতে পারছি না, দানাই মনে হচ্ছে, কুড়িটা ফুট পড়ে গিয়ে দানা হয়েছে। একটু রেস্ট নিই, পরে প্রচুর রোদ, তারপরে ওর স্নান হলে খাবো। ওরা স্নান হয়ে গেছে সকালে, কিন্তু রোদের মধ্যে থেকে আসলো তো, এর জন্য কে হাওয়া দিচ্ছে। আজকে পাপোশগুলোও কেচে দিয়েছি। তো যেটা বললাম যে তোমাদের প্রথমেই যে ভিডিও উল্টোপাল্টা হয়ে গেছে ক্লিপসগুলো, আসলে ভিডিও না দিলে না এরমই কাণ্ড ঘটে। তো আজ হচ্ছে বৃহস্পতিবারের সন্ধ্যাবেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আছে চিকেন কিমা, আর ওই যে তরকা রয়েছে, আর তরকাটা প্লেন তরকা ছিল, আর ডিম দিলাম। আর এখানে তরকার জন্য আদা, রসুন, পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিইনি, কারণ ওই তরকাটার মধ্যে কাঁচা লঙ্কা রয়েছে, ওই জন্য আর দিলাম না। আর বেশি আমার হাজব্যান্ড ঝাল খেতে পারছে না, তো সেই জন্য তো অল্প করেই একটু তেল দিলাম, কারণ তরকার মধ্যে অনেকটাই দেখলাম তেল রয়েছে, যেহেতু দোকানে তেলটা তো বেশি করেই দেয়, সেই জন্য। আর তরকা খেতে বেশ এমনি ভালো লাগে, বিশেষ করে শীতের সময় হলে বেশি ভালো লাগে। তরকা আমরা বলি, বাঙালিরা বলি তরকা, তো তরকা মানে হচ্ছে ফোড়ন, যেটা এটা তো পাঞ্জাবি খাবার, তো ওরা বলে তরকা, ডাল মে তরকা দে দো, মানে এরকম করে করে বলে, মানে তরকা মানে হচ্ছে ফোড়ন, তার আমরা এটাকেই বলি তরকা। আর দেখো আমি এদিকে রান্না করছি, আর এই যে কুটুস ঠিক দরজার কাছে শুয়ে আছে সন্ধ্যাবেলা। তো আর আমি আর একদিকে না লাইভও করছিলাম, তো ভাবলাম লাইভটা অন করি আর এদিকে রান্নাগুলো করি, সময়টা নষ্ট করে লাভ নেই। আর কুটুস এরকম আমাকে বাড়ি পাহারা দেয় দরজার কাছে থেকে। তো এদিকে এই তরকাটা বানাচ্ছি, আর রাত্রিবেলা হবে রুটি, তরকা রুটি। আমার হাজব্যান্ড এমনি অনেকদিন ধরেই বলছিল একদিন তরকা বানিও, তো আমি বলেছিলাম ঠিক আছে বানাবো, কিন্তু এইভাবে মানে প্লেন তরকাটা এইভাবে ঘরে চলে আসলো, মানে কালকে দাদা দিদি ওরা তো আসলো, দাদা অর্ডার দিয়েছিল ওটা, তো মানে আমার হাজব্যান্ডই অর্ডার দিচ্ছিলো, কিছুতে শুনলো না, সে আবার উল্টে টাকাটা বলে না আমরা বললাম যে না অন্য দিন আর একদিন আসবেন, তখন হলে আপনি দেবেন, বা আপনাদের বাড়িতে গেলাম তখন, বলে না আজকেই। তারপর বললাম ঠিক আছে, তো ওই দাদাই পয়সা তারপর দিয়ে দিল, আমার হাজব্যান্ড দিয়েছিলো, তারপর দাদাই আবার পয়সা দিয়ে দিল। তো এদিকে ডিম তরকাটা করছি, বললাম যে অল্প তেলে করছি, আর তরকাতে যতই মানে বানানো হয় অনেকটা বেড়ে যায়, এই কারণেই হয়, মানে যেহেতু ডাল জাতীয় জিনিস জল পড়লে আবার একটু বেড়ে যায়। আর বেশ মাখা মানে শুকনো শুকনো তরকা ভালো লাগে, কিন্তু না খেলে বেশি জল তেষ্টা পায়, একটু পাতলা করে করলে আবার ঘন হয়ে বসে যায় সেই তরকাটা। তো রাত্রিবেলা ওই রুটি করব, আটাটা মেখে তরকাটা বানিয়ে নিলাম, আর রুটিটার সাথে সাথে করিনি, আটাটা মেখে রেখেছিলাম, আর রাত্রি মানে আর একটু পরে ওটা রুটিটা করব। তো আজকে একটা ছোট ব্লগই তোমাদের সাথে শেয়ার করলাম, আগের দিন তো একটা ভিডিও শেয়ার করেছি,
আর যেটা বললাম ক্লিপস উল্টোপাল্টা হয়ে গেছে, আরও টুকটাক ক্লিপস না এর আগে আমি যখন ভিডিও করিনি মানে ডেলি ব্লগের মাধ্যমে, এমনি টুকটাক যখন যেটা মনে হচ্ছে একটু ক্লিপস তুলে রেখেছি, সেগুলো ভাবছি দেখি পরে যদি পারে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আটাটা তো মেখে রেখেছিলাম, এখন প্রায় 10টা বাজে। তো ভাবলাম না রুটিটা করে নিই, গরম গরম রুটি আর সাথে তরকাটা খাওয়া হয়ে যাবে। আর রুটিটা আগে করে রাখলেও একটু ভালো হয়, সুবিধা হয়। তা ভাবলাম না হটপটটা না বার করিনি, যেহেতু আমাদের তো রোজ রুটি হয় না, তো সেই জন্য আমি এটার মধ্যে ভাবলাম একেবারে যখন খাবো একদম গরম গরম বানাবো, একদম খাওয়া হয়ে যাবে। আর সাথে আছে শসা, টক দই ছিল, টক দই নিইনি, শসা দিয়ে আর হয়ে গেছে। তো আর তো কিছু নেই, দেখি কবে থেকে ভালো করে আগের মতো সুন্দরভাবে পরিপাটি করে কাজকর্ম করে ব্লগ শেয়ার করতে পারবো জানি না। শীতের সময় তো প্রচণ্ড, ঠান্ডার সময়ও কাজ করতে ইচ্ছা করে না, আর এখন গরম পড়েছে এখনও তাই, সেটাই মনে হয় যে বাবা মানে অতটা কাজ করতে পারছি না। তো আজকের মতো টাটা।